إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. من يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته সবাই কেমন আছেন? এত রাতে তো ক্লান্তি আসা স্বাভাবিক। থেকে আমি তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুন নূর। নূর মানে হলো আলো। নূর মানে কি? আলো। ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ তাআলা নূর দিয়ে কোরআনকেও বুঝিয়েছেন। কোরআনের আরেকটা নাম কি? নূর, যা জুলুমের বিপরীত। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সেই সূরা নূর থেকে আমি 51 এবং 52 এই দুটো আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি নাতিদীর্ঘ কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি খুব বেশি কষ্ট আমি আপনাকে দেব না, তবে শ্রেষ্ঠ ভাষণগুলো খুব বেশি লম্বা হয় তা নয়। বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা, বিদায় হজের যে ভাষণটা দিয়েছেন তা সম্পূর্ণ টোটালি এটা হাদিস আকারে আছে, যা বলতে সময় লেগে যায় সর্বোচ্চ বড় জোর 25 থেকে 30 মিনিট। এই নাতিদীর্ঘ বক্তৃতায় আমার নবীজি এমন কোনো সাবজেক্ট নাই যা তিনি তার বক্তৃতায় উপস্থাপন করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সকল কথা নির্যাস তিনি তার সেই বক্তৃতায় উপস্থাপন করেছিলেন। আমলের জন্য খুব বেশি লম্বা সময় লাগে তাও না, কিন্তু আমার দেশে ওয়াজ লম্বা হয় কিন্তু আমল খাটো। আমল কি? খাটো। আমলের পাল্লাটা খুবই খুবই হালকা। কিন্তু আমরা আমল বড় করব না ওয়াজ বড় করব? বলেন, ওয়াজের পরিমাণ বেশি হওয়া দরকার না আমলের পরিমাণ বেশি হওয়া দরকার? আমলের পরিমাণটা বেশি হওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঈমানদারকে ডাক দিচ্ছেন। ডাক দিয়ে বলছেন, একটা আয়াতের শেষে বলছেন এরা হচ্ছে সফল কাম, এবং দ্বিতীয় আয়াতে বলছেন এরা হলো মূলত মূল কৃতকার্য, তারা সফল, তারা এটাও সফল। ফাইজুন আর মুফলিহুন। আল্লাহ তাআলা এই দুটো আয়াতে কিছু কাজ বান্দাকে জানিয়ে দিচ্ছেন। আমি সোজা ভূমিকায় না গিয়ে সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, দোরগোড়ায় মাহে রমজান একদম কড়া নাড়ছে। আমরা রমজান পাচ্ছি ইনশাআল্লাহ বলি, জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়, কিন্তু কারণ রমজানটা হলো আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় উপহার। এত বড় উপহার অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেননি। আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি বলে আমরা এত বড় একটা উপহার পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, বলুন তো রমজান মাসটা কিসের মাস? কোরআনের ভাষায় বলতে হবে, মঞ্চে কেউ বলবেন না, একটু বলেন। হ্যাঁ, একজন বলেছেন, আয়াত বলেছেন রমজান মাস কি মাস, আল্লাহ তাআলা নিজে আবার এটার এক্সপ্লেইন তাফসীর করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, কোরআন নাযিলের কারণটাই হলো রমজান মাসের 1 নম্বর বরকতের কারণ। আমার বন্ধুগণ, আবার একটা রাত দিয়েছেন, সেটাও হলো কোরআন নাযিলের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আনজালনাহু আই কোরআন। আমার বন্ধুগণ, মদিনায় যাই কেন? নবীর মাকবারা আছে সেজন্য মদিনায় যাই। মক্কায় যাই কেন? আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ। কাবা থাকার কারণে আমরা মক্কায় যাই। মক্কার গুরুত্ব বেড়েছে কাবার কারণে, মদিনার গুরুত্ব বেড়েছে নবীর কবর থাকার কারণে, ওযুর গুরুত্ব বেড়েছে নামাজের কারণে, সালাতের কারণে। তেমনি রমজান মাসের গুরুত্ব বেড়েছে কি নাজিলের কারণে? কোরআন নাজিলের কারণে। সে কোরআন নেই আজকের এই মাহফিল, এই যে মাদ্রাসা, সবকিছুর মূল কেন্দ্র কিন্তু এই কিতাব, এই কোরআন। আমি দেখতেছি অনেক দান করেছেন না? অনেকে অনেক দান করছে। আপনি মনে হয় মোটামুটি বলেছেন আলহামদুলিল্লাহ। এটা তো বিশাল, মানে এটা এক্সপার্ট স্যার এটা সম্ভব না। আমার ইসমাইল ভাই মনে হয় খুব সুন্দর করে আন্তরিকতা নিয়ে তিনি মাদ্রাসার জন্য খুব চেয়েছেন আপনাদের কাছে। আপনারাও দান করেছেন। আল্লাহ তুমি এই গ্রামবাসীর সকলের এই কষ্টার্জিত অর্থ থেকে, সম্পদ থেকে, শস্য থেকে যে দানগুলো করেছেন, আল্লাহ তুমি তাদের সকল দানকে সাইয়েদনা ওসমানের দানের সঙ্গে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশের মাদ্রাসাগুলো লাউ বেচার কুদ বেচা টাকা দিয়ে তো চলে। এত কষ্ট করে মাদ্রাসাগুলো করা হয়, আর বুদ্ধিজীবী কিছু আছে বসে থাকে ঢাকায়। এরা বলে কি জানেন? জঙ্গির প্রজনন কেন্দ্র। হ্যাঁ, সুযোগ আসুক কারোর জন্য। এখন নয় সর্বনাশ হচ্ছে। পৌষ মাস আসবে না ইনশাআল্লাহ? আসবে না? পৌষ মাস আসবে না? আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যতটুকু তাহজিব তামাদ্দুন টিকে আছে এসব মাদ্রাসার জন্যই টিকে আছে, নচে সব জায়গায় তারা হাত দিয়ে ফেলেছে। আমরা জানি মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। মানব সৃষ্টির উৎপত্তি বিকাশ কেমন করে হয়েছে কোরআনে বক্তব্য আছে না নাই? এগুলো না ঢুকায় দিয়া এখন সিলেবাসে ঢোকাচ্ছে কি? শরীফ কি হয়? শরীফা হয়ে যায়। ক্লাস 10-এর সিলেবাসে ফিলিস্তিনের মানচিত্র না দেখায় ইসরায়েলের মানচিত্র দেখায়। ঘাপটি মেরে বসে আছে ওই সমস্ত জায়গায়। কারা? আমরা বুঝি না? সব বুঝি আমরা। সময় আসবে, শহীদদের রক্ত বৃথা যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। কোনদিন বৃথা যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো। মাদ্রাসার মাহফিল তো, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো। আমি আমার ছোট্ট জীবন, ক্ষুদ্র জীবন, বয়স কম, শুধু আমি এতটুকু বলতে চাই, আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা, বহু সচিব, বহু বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকার মসজিদে প্রায় 20-25 বছর যাবৎ ঢাকার মসজিদে নামাজ পড়াই। কিছু খাস মুসল্লি, কিছু কাছের মুসল্লি পরিচিত হওয়ার কারণে তাদের জীবন, তাদের সামাজিক পারিবারিক জীবন হিস্ট্রিগুলো শুনে এটাই মনে হয়েছে যে যত বড়ই হোক না কেন, যে পিতামাতা তার সন্তানকে কোরআন শেখাতে পারে নাই, তার গোটা জীবনটাই মিছা, বৃথা, সম্পূর্ণ বৃথা। এটা সেদিন